নমস্কার, ইনফো সেন্টার অরূপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো প্রথমেই সবাই মিউচুয়াল ট্রান্সফার যে গতকাল যে লিস্টটা বেরিয়েছে সেইটা রিলেটেড অনেকেই অনেক কোয়েশ্চেন করেছেন। তো তাদেরকে আমি উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা মেনলি করছি। তো তারা ঠিক সঠিকভাবে শুনে নিন যে এই মিউচুয়াল ট্রান্সফারের নাম আসেনি, কি করতে হবে, বা নেক্সট ট্রান্সফার অর্ডার কখন বেরোবে, আপনারা ট্রিপল মিউচুয়াল করতে পারবেন কি না, এই সংক্রান্ত অনেকেই আমাকে প্রশ্ন করছেন। তো ভালো করে মন দিয়ে শুনে নিন। তো প্রথমেই যেটা প্রশ্ন সেটা হচ্ছে অনেকের নাম এই লিস্টে আসেনি। তো তাদেরকে আমি বলবো যে যারা জানুয়ারি মাসে অ্যাপ্লাই করেছিলেন তাদের বেশিরভাগ কেন তাদের কারোরই নাম আসেনি। তার কারণ হচ্ছে ট্রান্সফার অর্ডারটা বেরোবার আগে ফাইলটা সিগনেচারের জন্য কিন্তু অনেক দিন আগেই মুভ করে যায়। তো সেই জন্য যারা লেটে মানে জানুয়ারি মাসে যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু কারোরই নাম আসেনি। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নেক্সট লিস্টটা কবে বেরোবে। তাদেরকে বলি এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে মে মাস নাগাদ নেক্সট লিস্টটা কিন্তু বেরোবে। এখানে আরও একটা কথা বলে রাখি, যদি ক্যান্ডিডেটদের সংখ্যা অনেক বেশি থাকে, অর্থাৎ অনেকেই যদি মিউচুয়ালের জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে কিন্তু ডেট এগিয়েও আসতে পারে। 3 নম্বরে অনেকেই বারবার জিজ্ঞাসা করছেন যে এই ট্রিপল মিউচুয়াল অ্যাপ্লাই করা যায় কি না, কীভাবে ট্রিপল মিউচুয়াল অ্যাপ্লাই করব। তো তাদের জন্য বলি যে ট্রিপল মিউচুয়াল কিন্তু এখন অ্যাপ্লাই করা যাবে না। তার কারণ আপনার নার্সিং ডাটাবেস তো আপনাকে অ্যালাউই করবে না যে আপনি অ্যাপ্লাইটা করবেন কি করে। কেউ একজন রিকোয়েস্ট পাঠাবে, কেউ একজন অ্যাকসেপ্ট করবে, তো সেই প্রসেসটা দুজনের মধ্যেই আপাততভাবে সীমাবদ্ধ আছে। তাই আপনি কিন্তু ট্রিপল মিউচুয়াল অ্যাপ্লাই করতে পারবেন না। 4 নম্বরে বলবো যে মিউচুয়াল গ্রাউন্ডে এবার যাদের নাম আসেনি তারা কি করবে, তারা কি ওয়েট করে যাবে নেক্সট লিস্টের জন্য। তো তাদের জন্য উত্তর হচ্ছে এবারে যদি নাম না এসে থাকে তো তারা এই নেক্সট লিস্টের জন্য কিন্তু ওয়েট করে যান। যদি দেখেন যে নেক্সট লিস্টেও নাম আসছে না, তখন কিন্তু আপনাদেরকে এই মিউচুয়াল ট্রান্সফার অর্ডারটি ক্যান্সেল করিয়ে আবার রিঅ্যাপ্লাই কিন্তু করতে হবে। তারপর যেটা পঞ্চম প্রশ্ন সেটা হচ্ছে যে একবার মিউচুয়াল নেওয়ার কতদিন পরে আমি দ্বিতীয় মিউচুয়ালটা নিতে পারবো। তো সেক্ষেত্রে বলি আপনি মিউচুয়াল নিয়ে আসার পরেই যদি আপনি নার্সিং ডাটাবেসটা জলদি জলদি ট্রান্সফার করে নিতে পারেন, তারপর আপনি অ্যাপ্লাই করে দেবেন, লোকাল অথরিটিকে দিয়ে অ্যাপ্রুভ করালেই, অথরিটি পারমিট করলেই আপনি কিন্তু আবার মিউচুয়াল নিতে পারবেন। এই মিউচুয়াল নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই যে আমি বছরে একটা মিউচুয়াল পাবো, দুটো মিউচুয়াল পাবো, এরকম কিন্তু কিছু নেই। তারপর অনেকেই বলছেন যে এই মিউচুয়াল ট্রান্সফারটা রিজেক্ট করব কি করে। তো এখন যেটা বলি সেটা হচ্ছে যে নর্মালি মিউচুয়াল ট্রান্সফারটা এখন যারা রিজেক্ট করাতে চাইছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে যে মেল পাঠানোর যে ব্যাপারটা ছিল, যে একটা অ্যাপ্লিকেশন লিখে মেল করে দেওয়া, তো সেই মেলটা কিন্তু এখন অতটা কার্যকরী হচ্ছে না। তাদেরকে আমি বলবো যে তারা একটা জাস্ট লেটার করবেন টু দ্য ডিডিএইচএস নার্সিং করে, যে প্রেয়ার ফর রিজেকশন মিউচুয়াল ট্রান্সফার ফ্রম মাই নার্সিং ডাটাবেস, এই রিজেক্ট কথাটা কিন্তু লিখবেন। এরপরে পুরো লেটারটা লিখবেন যে এই রকম আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার হয়নি, তো আমি যাতে ফ্রেশ অ্যাপ্লাই করতে পারি, তো আমার এটা যাতে রিজেক্ট করা হয় ডাটাবেস থেকে। এখানে একটা বলছি, আপনারা বিএমওইচ, সুপার, এমএসভিপি যে যাই অফিসেই চাকরি করুন, সেই অফিসার মানে আপনার সুপারিনটেনডেন্ট, বিএমওইচ যদি ওখানে একটা নোট দিয়ে দেন তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। তো সেইটা নিয়ে আপনি কিন্তু থ্রু প্রপার চ্যানেলেই ওখানে জমা দিয়ে আসবেন, এবং কিন্তু ডিলিংয়ের সঙ্গে মানে স্টাফ নার্সের যে ডিল করে, যিনি ডিল করেন তার সঙ্গে কিন্তু অবশ্যই কথা বলে আসবেন। ওনারা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই কিন্তু ডাটাবেসটার থেকে আপনার নামটাকে রিজেক্ট করে দেয় বা অমিট করে দেয়, মুছে দেয়। এরপর যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে টিএ পাবো কি না, আমি এই জায়গা থেকে এই জায়গা আসছি, এতটা দূরত্ব, আমি কি করব। তো সেখানে বলে রাখি যে এটা যেহেতু ওন ইন্টারেস্টে আপনি আসছেন, তো এখানে কিন্তু টিএ ডিএ এলিজিবল নয়। তো টিএ কখন এলিজিবল হয়, যদি আপনি জেনারেল ট্রান্সফারে ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিসে আপনি আসেন, তো তখন আপনার টিএ ডিএটা কিন্তু অ্যাডমিসেবল। আর লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে আমার ফার্স্ট মুভ আসতে চাইছে না, আমাকে বলছে যে না, তো আমার অথরিটি আমাকে ছাড়ছে না। তো এক্ষেত্রে আমি বলতে পারি আপনি
এখানে মিউচুয়ালি ওখানকার ম্যাডাম বা তাদের সঙ্গে কথা বলুন, কারণ মিউচুয়াল ট্রান্সফারটাতে সাবস্টিটিউটের কোনো গল্প নেই। ডিপার্টমেন্ট আপনার সাবস্টিটিউট পাওয়ার পরেই কিন্তু এই মিউচুয়ালে আপনাকে অ্যালাউ করেছে, এই কথাটা অতি অবশ্যই মনে রাখবেন এবং এটা বোঝাবেন। আর ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে যে এই যদি কেউ ধরুন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সিরিয়ালি বেরিয়েছে, এতে নাম দেওয়া আছে যে ইভেন নাম্বারগুলো মুভ করবে। তো ইভেন নাম্বারগুলো যে মুভ করবে, তো সেক্ষেত্রে দেখা গেলো একজনের মানে আপনার সঙ্গে যার মিউচুয়াল হয়েছে সে আসতে চাইছে না, তাহলে আপনাকে ট্রান্সফার পেয়ারটা রিজেক্ট করতে হবে। তো সেক্ষেত্রেও কিন্তু সেম পদ্ধতি অবলম্বন করবেন এবং আপনাদের সুপারিনটেনডেন্ট বা বিএমওইচ বা এমএসবিপি স্যার, প্রিন্সিপাল স্যার যেই হোক, এমএসবিপি স্যার, তাদের কিন্তু সাইনে ওই নোটটা একটু দিয়ে দেবেন। তো এটাই আশা করি সবথেকে ভালো পদ্ধতি। তো এরপর যদি কারো কিছু কোনো কোয়েরি বা জানার থাকে আমাকে এসএমএস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেককেই বলি যে একটু ভিডিওটা বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখুন যদি কোনো আপনাদের মতামত থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।